নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। শীতকালে কেক খেতে কিন্তু আমরা অল্প বিস্তর সবাই ভালোবাসি, তাই না কি? তাই আজকে আমি নিয়ে এলাম আপনাদের জন্য একটা ক্রিসমাস কেকের রেসিপি, মানে ফ্রুট কেক। যেটার জন্য কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে বসে থাকি এবং শীতকালে এই কেকটা ছাড়া কিন্তু জমে না। আর আমরা এ ধরনের কেক কিন্তু বাড়িতে অনেকেই বানিয়ে থাকি। কিন্তু নরমালি আমরা এটা ডিম দিয়েই বানাই। কিন্তু ডিম ছাড়াও কি করে কেক এরকম বানানো যায় এবং সেটাও খুব সুস্বাদু, দোকানের থেকে কোনো অংশেই কম না। আজকে সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। কেক বানানোর জন্য ১ম এ আমি এখানে নিয়ে নিয়েছি একটা কেক টিন, যেটার মধ্যে আমি বানাবো। আর এটা কিন্তু সবচেয়ে আগে কিন্তু রেডি করে নিতে হবে। আমি এখানে একটুখানি তেল নিয়ে এটা ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার পেপারেরও ব্যবহার করতে পারেন। তবে আমি এটাকে আজকে এভাবে গ্রিস করেই বানাচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে এটাকে জাস্ট চারিদিক দিয়ে ঘুরিয়ে ডাস্ট করে নেব। এটা কিন্তু একদমই রেডি কেক টিনটা। এবার এখানে ১ম এ আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু নিয়ে নেব। এখানে আমি ১ কাপ পরিমাণ ময়দা নিলাম। মেজারমেন্ট গুলো আপনাদের আর বলছি না, ওটা আমি আলাদা করেই দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার আর নিয়ে নিচ্ছি বেকিং সোডা। এখানে কিন্তু আমি মেজারমেন্ট স্পুনের ইউজ করেছি। ভালো কেক বানাতে গেলে এগুলোর কিন্তু একটু প্রয়োজনই হয়। তবে কিন্তু আজকাল এগুলো খুব একটা বেশি দাম না। সবার বাড়িতেই কিন্তু অল্প বিস্তর এগুলো থেকেই থাকে। এবার এটাকে আমি ভালোমতো সিভ করে নিচ্ছি। অবশ্যই এই পার্টটা কিন্তু স্কিপ করবেন না। এভাবেই কিন্তু ময়দাটা সিভ করে নেবেন। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটাতে কিন্তু এই কেকের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। যেকোনো মিল্ক পাউডার কিন্তু আপনারা নিতে পারেন। কোনো অসুবিধা নেই। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু, আলমন্ড, কিশমিশ, আ ওয়া টুটি ফ্রুটি আর নিয়েছি ওয়ালনাট। এই সবকটাই কিন্তু আমি ময়দার মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে ময়দার মধ্যে মিশিয়ে দিচ্ছি এই কারণে, কারণ যখনই আপনারা ড্রাই ফ্রুটস ইউজ করবেন, আপনারা কিন্তু অবশ্যই একটু ময়দা ডাস্ট করে নেবেন তার মধ্যে। না হলে কিন্তু ওগুলো একদম নিচে গিয়ে বসে যাবে। এখানে আমি নিয়ে নিচ্ছি টক দই আর নিয়ে নিচ্ছি গুঁড়ো চিনি। এটা কিন্তু আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে এই সেম কোয়ান্টিটিরই আ তেলও ইউজ করতে পারেন। কিন্তু আমি এটা বাটারেই করছি। আবার আপনারা কিন্তু হাফ বাটার, হাফ তেলও ইউজ করতে পারেন। তবে সবসময় জানবেন যে টি টাইম কেক কিংবা এই ধরনের ক্রিসমাস কেক কিন্তু বাটারেই টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসে। এবার এরকম একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে কোনো লাম্পস না থাকে। একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। এখানে দেখুন, এটা কিন্তু একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মিক্সড ফ্রুট এসেন্স। আপনারা কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এটা দিলাম। আপনারা ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। আর যেহেতু এটা শীতের কেক, আপনারা কিন্তু এখানে 1/4 টিস্পুন মতো একটু দারচিনির গুঁড়োও ইউজ করতে পারেন। সেটাও কিন্তু খুব ভালো লাগে গন্ধটা এর মধ্যে। আর এখানে আমি 1/2 কাপ মতো দুধ নিয়েছি। কিন্তু দুধটা কিন্তু আমি একসাথে পুরোটা ঢেলে দেব না। আমি ১ম এ কিছুটা পরিমাণ দিয়ে নিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করে নিলাম এবং ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো এড করতে, করতে দুধটা কিন্তু আমি মিক্স করব। যাতে আমার ব্যাটারটা খুব বেশি রানি না হয়ে যায়। এখানে দেখুন, আমি কিছুটা পরিমাণ ড্রাই ইনগ্রিডিয়েন্টস দিলাম। সবটা কিন্তু একদম
একসাথে দিয়ে দিলাম এরকম কিন্তু একদমই করা যাবে না। একটু, একটু করে দিয়ে মিক্স করতে হবে। আর এখানে কিন্তু এই কাজটা স্প্যাচুলা দিয়েই করতে হবে। আর কিন্তু হুইস্কার ইউজ করা যাবে না। এভাবে দেখুন আমি যেভাবে মিক্স করছি কাট অ্যান্ড ফোল্ড মেথডে এভাবেই এটাকে মিক্স করতে হবে খুবই হালকা হাতে। আমি ময়দাটা পুরোটাই দিয়ে দিলাম এখানে। এখানে এবার দুধটাও দিয়ে মিক্স করে নেব। আমি মিক্স করতে, করতে এখানে বুঝতে পারছি দুধটা আমার কিন্তু পুরোটাই লাগবে। সেজন্য আমি দুধটা কিন্তু পুরোটাই এখানে দিয়ে দিলাম। এবার আপনারা কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা ঠিক কিরকম হবে। আপনারা কিন্তু এই রকমই রাখবেন। হতে পারে আপনাদের একটু বেশি লাগলো কিংবা দুধ কম লাগলো কিংবা হয়তো এই কোয়ান্টিটিই লাগলো। এটা কিন্তু না রানি আর না বেশি থিক। এবার এই ব্যাটারটা আমি এই কেক টিনটার মধ্যে পুরোটাই ঢেলে দেব। এটাকে ঢেলে কিন্তু এটাকে ট্যাপ করে হোক কিংবা স্প্যাচুলা দিয়ে হোক একদম সব দিকটা ভালো করে স্প্রেড করে দিতে হবে। কোনো দিকটা উঁচু-নিচু যেন না থাকে। তাহলে কিন্তু কেকটা সেভাবেই ফুলবে। এবার আমি এখানে ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস কিন্তু এখানে দিতে পারেন। আর আরেকটা জিনিস হলো আমি কিন্তু আজকে এটা ওভেনে বেক করছি না। আমি গ্যাসেই বেক করছি। গ্যাসেও কিন্তু এটা খুব সুন্দরভাবে বেক হয়। আর গ্যাসে বেক করার জন্য অলরেডি আমি যেই পাত্রের মধ্যে বেক করব সেটাকে ঢাকনা সহ আমি একদম আ সিম করে মানে একদম গ্যাস কমিয়ে দিয়ে ১০ থেকে ১৫ মিনিট কিন্তু আমি অলরেডি গরম করে নিয়েছি। আপনারাও কিন্তু সেটাই করবেন। আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও করতে পারেন। কিন্তু প্রেশার কুকারে কিন্তু সিটিটা তাহলে লাগানো যাবে না। ঠিক একইভাবে যেভাবে আপনারা অন্য কোনো বাসনে করবেন, ঠিক ওভাবেই প্রেশার কুকারেও করতে হবে। একদম সিম করেই কিন্তু করতে হবে। মিনিমাম 45 মিনিটস তো আপনারা ধরবেনই না কেউ নাড়াচাড়া করবেনই না। 45 মিনিটস এর পর কিন্তু এটাকে চেক করে নেবেন। যদি না হয়ে থাকে তাহলে আরো কিছু সময় কিন্তু এটা করতে হবে। আর যদি আপনারা ওভেনে করেন তাহলে এটা মিনিমাম 35 মিনিটস মতো লাগবে। 35 to 40 মিনিটস। এখানে দেখুন আমি এটার মধ্যে করছি। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কিন্তু জল-টল কোনো কিছুর ব্যবহার আমি করছি না। জাস্ট এরকম শুকনোই কিন্তু বসাতে হবে। এবার এটাকে আমি ঢেকে দিলাম এবং এটা কিন্তু এখন 45 মিনিটস এর আগে ধরা যাবে না। এখানে দেখুন কেকটা কিন্তু আমার সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি কিন্তু এটা এর আগেও একবার খুলেছিলাম। এটা 45 মিনিটস পর আমি যখন দেখেছিলাম তখন কিন্তু কেকটা আরেকটু হওয়া বাকি ছিল। তাই ১৫ মিনিট আমি আরো বেক করছি। টোটাল কিন্তু আমার ১ ঘন্টা লেগেছে। দেখুন আমার টুথপিক কিন্তু একদম ক্লিয়ার এসছে। কেক কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এটা কিন্তু এখনই ডিমোল্ড করা যাবে না। কখনোই গরম কেক ডিমোল্ড করবেন না। তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। সেইজন্য এখানে আমি একটা কাপড় চাপা দিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। কাপড়টা চাপা দিলে এটা ওপরটা হার্ড হয়ে যাবে না, একদম নরম থাকবে। এখানে দেখুন কেকটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। তবে হালকা একটু গরম আছে। যেহেতু আপনাদের দেখাতে হবে সেইজন্য আমি এটাকে ডিমোল্ড করে দিচ্ছি। কিন্তু আপনারা কিন্তু পুরোপুরি এটাকে ঠান্ডা করে তবে কিন্তু ডিমোল্ড করবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন সাইডটাও সুন্দর ছেড়ে গেছে। তাও আমি একটু একটা ছুরি দিয়ে হালকা করে নাড়িয়ে নিলাম যাতে সাইডটা যদি একটু লেগেও থাকে সেটা ছেড়ে যায়। এখানে দেখেই বুঝতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা বেক হয়েছে। ওভেন ছাড়াও কিন্তু আমার যখন ওভেন ছিল না তখন কিন্তু আমি এভাবেই প্রেশার কুকার কিংবা এরকম কোনো যেকোনো কড়াই কিংবা ডেকচির মধ্যেও কিন্তু আপনারা কেক সুন্দরভাবে বেক করতে পারেন। এখানে আমি আপনাদেরকে একটু কেকটা কেটে দেখাই। যদিও এটা এখনো গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। কিন্তু আপনাদের কেটে না দেখালে আপনারা বুঝতে পারবেন না যে ভেতরটা কত সুন্দর এসছে। শুধু দেখতেই কেকটা যে সুন্দর হয়েছে তা না, এটা কিন্তু খেতেও সত্যিই দুর্দান্ত হয়েছে।
বাড়িতে কিন্তু এরকম একটা কেক বানিয়ে আপনারা খেতেই পারেন এবং অনেক কম খরচায় কিন্তু সবাই মিলে কেক এনজয় করতে পারেন। এখানে দেখুন টেক্সচারটা কত সুন্দর এসছে। আর ড্রাই ফ্রুটস তো আপনাদের নিজেদের ইচ্ছে মতো দিতেই পারেন এবং কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা যেহেতু এখনো প্রচন্ড গরম আছে, এটা কিন্তু অলরেডি ভেঙে যাচ্ছে। তবে গরম কেক খেতে কিন্তু টেস্টই আলাদা লাগে। আমি জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কিরকম লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমি চাই আপনারা নিশ্চয়ই বানান কেকটা এবং খেয়ে আমাকে জানান যে আপনাদের কিরকম লাগলো। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।